আমার বন্ধুরা বাবারা, আমি বলতে চাইছিলাম এক সময় বিষয়বস্তু বলতে কোনো কিচ্ছু আপনি আমি ছিলাম না, কথা ঠিক না ব্যাটে? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে জানিয়ে দিলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, জোরে কোন আল্লাহু আকবার। এক সময় আপনি বিষয়বস্তু বলতে পরিকল্পনা কোনো কিছুই ছিলেন না, এত সুন্দর করে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, কথা ঠিক না ব্যাঠিক? যার জন্য কবি বলেছে, এরকমও হতে পারে যে তুমি বিছনার মধ্যে সকালে শুয়ে আছো, জোহরেই তোমার আগে জানাজা হইতে পারে, কথা ঠিক না বেঠিক? ওই জন্য নামাজ আল্লাহ পাকের জবরদস্ত একটা ফরজ, পড়ার দরকার আছে না নাই গো? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা রাজি আছেন আল্লাহর হাত তুলে দেখা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত সুন্দর মসজিদ পিছনে, হ্যাঁ, এত সুন্দর মসজিদ পিছনে, তো মসজিদের তো খোরাক আছে নাকি? কন নিজে তো 3 বেলা খান, হ্যাঁ, মসজিদের খোরাক নাই? তো মসজিদের খোরাকটা কি? আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইবাদত নাকি? কন বিশ্ব নবীর তারই প্রশংসা, বিশ্ব নবীর হাদিস পড়া, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা, তার মানে আমলে সালেহ, ভালো ভালো কাজগুলো মসজিদের মধ্যে হয়, যেরকম সুবহানাল্লাহ। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মসজিদ যেভাবে বানিয়েছেন তেমনি ভাবে বাইসে থাকার দিন কটা ইবাদত বন্দেগী করলেন, আবার মরার পরে একটা জায়গায় যাওয়া লাগবে, কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, মরার পরে একটা জায়গায় যাওয়া লাগবে, ওইটা হইলো 3.5 হাত জমি। 3.5 হাত জমি। বাবা গেছে, মা গেছে, দাদা গেছে, সব চলে গেছে, আপনি আমি সিরিয়াল চলে আসতেছে। গতিকে বয়ান তো কোনো উদ্দেশ্য না। আপনাদের এলাকায় মানুষের চুল পাকে না নাই, দাড়ি পাকে না নাই? কোন তো আরো জোরে কোন, পাকে না নাই? পিছনের থেকে আওয়াজ দিয়ে কোন, পাকে না নাই? তো বয়ান কিসের জন্য করবেন? লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা বস্তুর একটা না একটা আলামত আছে, কথা ঠিক না ব্যাঠিক? আছে না নাই? তো মানুষ যে মইরে যাওয়া লাগবো, মরণশীল, তারও তো একটা আলামত, দাড়ি পাকা। তারও একটা আলামত কি? দাড়ি পাকা। গতিকে ওইটাও তো একটা আলামত। দেখেন, চামড়া ঢিলা হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, চোখে কম দেখে, দেখে না নাই? হ্যাঁ, চোখে কম দেখে, হাত আর আগের মতো চলে না, পাও আর আগের মতো চলে না, সব শেষ। তো সেই জায়গার মধ্যে কি করা লাগবো? যাওয়া লাগবো, কথা ঠিক না বেঠিক? যদি যাওয়া লাগে তো কার মতো হয়ে যাওয়া লাগবো? আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাওয়া লাগবো। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। কার মতো? আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাওয়া লাগবো। ছোট্ট ছিল, বাচ্চা ছেলে, হ্যাঁ, বহুত বিজ্ঞ আলিমা ছিল নাকি? কন বড় পীরা ছিল নাকি? কন এই যে মুরব্বীদের খোরাক দিতেছি, বড় পীরা ছিল নাকি? কন ওই ছোট্ট কালে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা বাবার সঙ্গে আরে করছে, কি করব? মসজিদে যাইব। আব্দুল কাদের জিলানী কই যাব? মসজিদে যাইব। তো বাবা মসজিদের বড় ইমাম সাহেব, যেরকম সুবহানাল্লাহ। বাবা হইল মসজিদের বড় ইমাম সাহেব। ডাক দিয়ে কয়, না, ছোট্ট ছেলে মসজিদে নিয়ে যাওয়া যাইব না, এই তো দুষ্টামি করব, বদমাশি করব, হ্যাঁ, ওদিকে যদি মসজিদে নিয়ে যাওয়া হয় আমি ইমাম সাহেবের বদনাম হয়ে যাব, যেরকম সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কি বদনাম হওয়ার কথা? আমার বন্ধুরা বাবারা,